আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার খালামণির বাসায় আমি কালকে আসছি। তো আসার পরে আমার খালামণি বলতেছে যে, "তোমরা তো সবসময় বাড়ির ভিতরে থাকো। এখানে আমার অনেকগুলা শাকসবজি গাছ আছে, এগুলা দেখে আসো।" দেখো খালামণির অনেক সুন্দর, সুন্দর শাকসবজি গাছের মধ্যে শাকসবজি ধরে আছে, "একটু দেখে আসো যাও।" তো আমি ভাবলাম যাই যখন মোবাইলটাকে নিয়ে যাই খালামণির শাকসবজি গাছগুলো আমিও দেখি, আপনাদের সবাইকেও দেখাই। তো এসে দেখি করলা গাছে অনেক সুন্দর, সুন্দর ফুল ধরে আছে, তার মধ্যে ছোট, ছোট করা। তো আমার খালামণির করলা গাছের জন্য সবাই দোয়া করবেন, করলা যেন সবগুলা হয়। তো এখানে বড় হজের পাতার গাছ ছিল, এখানে পুঁইশাক গাছটা অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর, সুন্দর মোটা, মোটা পুঁইশাকের ড্যাম ছেড়েছে। তো এখানে মরিচ গাছ ছিল। এটা মনে হয় কামরাঙ্গা মরিচ গাছ। তো এখানে সিম গাছও ছিল। সিম গাছগুলো অনেক বড় ছিল। এখানে চালের উপর সিম গাছের লতগুলো বেয়ে উঠে গেছে। এখানে একটা জাম্বুরা গাছ ছিল। জাম্বুরা গাছে নাকি অনেক জাম্বুরা ধরেছে। এখন মাত্র ২ টা আছে। ২ টা অনেক পেকে লাল, লাল হয়ে আছে। তো পাশেই একটা পুকুর। পুকুরটার সাথে কিছু কাঁকরোল গাছ লাগিয়ে রাখছে। দেখেন এখানে কাঁকরোলগুলা দেখা যাইতেছে। একটা দেখা গেছে, আমি আর দেখি নাই। তো একটাই দেখা গেছে, আমি একটাও দেখেছি। খালামণি বলছে আরও নাকি কাঁকরোল আছে। তো এখানে ফুল, কাঁকরোল অনেক কিছু, এখানে বরবটি গাছও আছে। তো পাশে একটা জলপাই গাছ ছিল। জলপাই গাছে অনেক জলপাই ধরে আছে, তা দেখা যাইতেছে না। এখানে আতাফল গাছ, পেয়ারা গাছ, পেয়ারা গাছে মাশাআল্লাহ অনেক পেয়ারা আছে। নারিকেল গাছ, আলহামদুলিল্লাহ আমার খালামণির বাসায় কোনো কিছুর অভাব নাই। খালামণি কিছু হাঁস মুরগি পালে। এখানে কিছু, কিছু পেতি হাঁসের বাচ্চা, নতুন, নতুন বাচ্চা নিয়ে আসছে। তারপর আমার তো সবচেয়ে বেশি অবাক লাগছে আমার খালামণির রাজহাঁসের গুলি দেখে। রাজহাঁসগুলা খালামণি পুকুরে নিয়ে যেতেছে। তা আমি ভাবলাম রাজহাঁসগুলিকে তুলে নিই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর রাজহাঁসগুলি। আমার কাছে এতগুলা রাজহাঁস দেখতে যে কি ভালো লাগছে। আপনারাও